কাউন্সেলিং ভীষণ ইম্পর্টেন্ট পার্ট ইনফার্টিলিটি ট্রিটমেন্টের জন্য, যেখানে হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ তাদের সমস্ত প্রিভিয়াস হিস্ট্রি, সিক্রেট, হিডেন ফেয়ার এগুলো শেয়ার করতে পারে। বিভিন্ন হরমোন অ্যানালাইসিসের মাধ্যমে পেশেন্টের ইনফার্টিলিটির কারণটা জানা যায়, সেই মতো তাদেরকে ট্রিটমেন্ট প্ল্যানিং করে দেওয়া হয়। আর এগুলো শেয়ার করার ফলে পেশেন্টরা অনেকটা রিল্যাক্স, মেন্টালি অনেকটা রিল্যাক্স হতে পারে কাউন্সেলিং এর মাধ্যমে। তার সাথে পেশেন্টদের ডায়েট কন্ট্রোল, লাইফস্টাইল মডিফিকেশন এগুলো ইনফার্টিলিটি কাউন্সেলিং এর একটা পজিটিভ। ইনফার্টিলিটি কাউন্সেলিং এর জন্য যেমন হাজবেন্ড ওয়াইফ দুজনের থাকাটা দরকার, তেমনি ফ্যামিলি মেম্বার্সদেরও এটা বুঝতে হবে। কারণ আমাদের কাছে অনেক এরকম পেশেন্ট আসে যাদের বিয়ে হয়েছে 10 বছর, কিন্তু এখনো পর্যন্ত তারা কোনো সন্তান ধারণ করতে পারেনি। কাপলস এর প্যারেন্টসরাও ভীষণ হতাশ হয়ে পড়ে যে তাদের সন্তানদের এখনো পর্যন্ত কোনো সন্তান হলো না। আর এই মেন্টালি প্রেশারগুলো তারা ভীষণ স্ট্রেস এর মধ্যে দিয়ে কাটায়। কাপলস এর ফাদার্স, মাদার ইন ল, সিস্টার আর যেসব ফ্যামিলি মেম্বার্সরা রয়েছে তাদের ভীষণভাবে সাপোর্টেড হওয়া উচিত, যাতে কাপলসরা স্ট্রেস ফ্রি হতে পারে। আর তারা স্ট্রেস ফ্রি হতে পারলে এই এফেক্টটা তাদের এগ এবং স্পামের উপর পড়ে। স্ট্রেস ফ্রির কারণে স্পাম এবং এগের কোয়ালিটি ভালো হয়, যেটা ইনফার্টিলিটি ট্রিটমেন্টের ক্ষেত্রে খুব দরকার। আর তার ফলে ফার্টিলিটি ট্রিটমেন্টের ফলাফলটাও খুব ভালো হয়। আভা সার্ভিস সেন্টারের আমি 7 বছর যুক্ত আছি। আমি এরকম অনেক পেশেন্টকে দেখেছি যারা 10 বছর, 15 বছর বিয়ের পর কোনো সন্তান ধারণ করতে পারেনি। আমাদের এই সেন্টারে যারা ট্রিটমেন্টের পর একটা সন্তান পেয়েছেন এবং তারা হাসি মুখে আবার সেকেন্ড ইস্যুর জন্য আবার এসেছেন, এবং সেই প্রথম সন্তানটিকে নিয়ে তখন তাদেরকে দেখে আমাদের ভীষণ ভালো লাগে যে আমাদের ট্রিটমেন্টে ওরা এতটাই খুশি হয়েছেন এবং সন্তান লাভ করেছে। তারপরে তারা দ্বিতীয় সন্তানের জন্য আবার ফিরে এসেছে। শুধু তাই নয়, তাদের আশেপাশে প্রতিবেশী যারা রয়েছে, যারা এরকম কারণে সাফারিং করছে, তাদেরকেও সাথে নিয়ে আসে।